আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার স্কুলে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সায়েম, সহকারী শিক্ষক, ইমাম গার্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আজকের পাঠের গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করি। আশা করি এই পাঠটা সমাধান করলে তোমরা এসএসসিতে এই ধরনের অঙ্কগুলো করতে পারবা ইনশাআল্লাহ। তো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে সরাসরি সম্পৃক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠটায় দেখো আমাদের কি আছে। সুমন এন্টারপ্রাইজ 2019 সালের লেনদেনগুলো নিম্ন, অর্থাৎ সুমন এন্টারপ্রাইজের 2019 সালের লেনদেনগুলো নিম্ন। মূলধন 1 লক্ষ টাকা, আসবাবপত্র 40,000, কমিশন প্রাপ্তি 5,000, বিনিয়োগের সুদ প্রাপ্তি 12,000, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 15,000, ঋণ গ্রহণ 40,000 টাকা। তার আগে আছে এসএ টিভিকে বিজ্ঞাপন বাবদ প্রদান 35,000 টাকা, মেশিন ক্রয় 50,000 টাকা। এই মেশিনটির সংস্থাপন ব্যয় 5,000 টাকা, মেশিনের পরিবহন ব্যয়, অর্থাৎ মেশিনটি পরিবহন করে আনতে গেলে যে ব্যয়টা হয় সেটাকে পরিবহন ব্যয় 4,000 টাকা। তোমাকে ক নাম্বার বললো সুমনের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার দেখো বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ ক্রয়কৃত মেশিনটি 75,000 টাকায় বিক্রি করলে মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ফার্স্টেই চাইছে দেখো সুমনের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা শুরু করি। ক সুমনের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা ঘরটা নিই, আমাদের 2টা টাকার ঘর দিতে হবে। প্রথমে আমাদের বিবরণ, টাকা টাকা আমাদের বের করতে বলছে মুনাফা জাতীয় আয়। আমরা জানি যে আয়গুলো নিয়মিত এবং সাধারণত 1 বছরের ভিতরে যার উপযোগিতা বা ব্যবহার কি হয়ে যায়, শেষ হয়ে যায়, সেগুলোকে আমরা মূলত বলি মুনাফা জাতীয় আয়। তাই কিন্তু 1 বছরের ভিতরে উপযোগ শেষ হবে এমন কে কে আছে? কমিশন প্রাপ্তি, এটা আমাদের কি মুনাফা জাতীয় আয়। আরেকটা আছে দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে আমাদের 2টা আছে, একটা হলো কমিশন প্রাপ্তি আর একটা বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে আমরা লিখি কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি দেখো আমাদের আছে 5,000 টাকা, আর বিনিয়োগের সুদ প্রাপ্তি দেয়া আছে আমাদের 12,000 টাকা। অর্থাৎ কোথাও আমরা বিনিয়োগ করছিলাম, সেই বিনিয়োগের যে সুদ, বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি কত? 15,000 টাকা নাকি 12,000 টাকা? তাহলে যোগ করলে 17,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বা সুমনের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? 12,000। অর্থাৎ
অর্থাৎ মুনাফা জাতীয় আয় কমিশন প্রাপ্তি ছিল 5,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি ছিল 12,000 টাকা। তাহলে যোগ করলে কত হাজার টাকা? 17,000 টাকা। এবার দেখো 6 নম্বর বলছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় পরিমাণ, দুইটাই মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা শুরু করি। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে বিবরণ টাকা টাকা। তাহলে আমাদের দেখো প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তি, হেডলাইনটা দিয়ে দিই মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা জানি যে সকল প্রাপ্তিগুলো অনিয়মিত এবং সাধারণত দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায় সেগুলোকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলি। যেমন ফার্স্টে আমাদের আছে মূলধন, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে ফার্স্টে মূলধন। মূলধন দেখো আমাদের আছে কত? 1 লক্ষ টাকা। মূলধনের পরে দেখো আমাদের আছে ঋণ গ্রহণ, কারণ ঋণ নিলেও এই টাকাটা দীর্ঘদিন ব্যবহার করা যায় আর টাকা আসে ঋণ নিলে। তাহলে ঋণ গ্রহণ, কত টাকা আমরা ঋণ নিছি? দেখো আমরা ঋণ নিছি কত টাকা? 40,000 টাকা। তাহলে এই দুইটাই আমাদের আছে আসলে মূলধন জাতীয় কি প্রাপ্তি, মূলধন আর ঋণ গ্রহণ 1,40,000 টাকা। এবার আমরা মূলধন জাতীয় ব্যয়। সাধারণত যে ব্যয়গুলো দীর্ঘ সময়ের জন্য হয়, দীর্ঘমেয়াদী সময়ের জন্য হয় এবং অনিয়মিত হয় সেগুলোকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। যেমন আসবাবপত্র ক্রয় করলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং এর জন্য নগদ অর্থ চলে যায়, তাই ওইটা আমাদের কি? মূলধন জাতীয়। আসবাবপত্র ক্রয়টা আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে আসবাবপত্র ক্রয় আমাদের দেখা আছে 40,000 টাকা। আসবাবপত্র ক্রয় কত? 40,000 টাকা। দ্বিতীয়ত আসবাবপত্র ক্রয় কমিশন গেছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। এই বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়টাও এটা দীর্ঘ সময়ের জন্য করা হয়, তাহলে এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় আমরা করছে কত টাকা? 15,000 টাকা। আর এসিটিভি কে বিজ্ঞাপন বাবদ প্রদান, আমরা জানি যে সকল ব্যয়গুলো মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও যদি যার প্রভাব একাধিক থাকে সেগুলোকে আমরা বিলম্বিত বলছি, কিন্তু এই বিলম্বিত এখানে আমরা চাইনি, তাই এটা আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর ঋণ গ্রহণ চলে গেছে মেশিন ক্রয়। মেশিন ক্রয় করছে আমরা কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। মেশিনের সংস্থাপন ব্যয়, মেশিনটি বসানোর জন্য কত টাকা খরচ হয়েছে? 5,000 টাকা। এবং মেশিনের পরিবহন ব্যয়, অর্থাৎ এই মেশিনটা বহন করে আনার যে খরচ সেটা হলো পরিবহন ব্যয়। মেশিনের পরিবহন ব্যয় কত টাকা? 4,000 টাকা।
মেশিনের পরিবহন ব্যয় 4000। তাহলে দেখে আমরা আমাদের ছিল আগপত্র ক্রয় 40,000 টাকা, তারপরে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয় 15,000 টাকা, তারপরে আমরা করছি মেশিন ক্রয় 50,000 টাকা, তারপরে মেশিনের সংস্থাপন ব্যয় গেছে 5,000 টাকা, আর মেশিনটি পরিবহন করে খরচ আছে কত টাকা? 4,000 টাকা। তাহলে আমরা দেখি মোট কত টাকা আমাদের হয়। 40,000, 15,000, 50,000, 5,000, 4,000, 1,14,000। পাঁচ পাঁচ 10, 40,000 যোগ 15,000 যোগ 5,000 যোগ 50,000 যোগ 4,000, তাহলে 1,14,000। তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয় কত? 1,14,000 টাকা। তাহলে আমাদের এরপরে দেখো আমাদের কি চাইছে প্রিয় শিক্ষার্থী, দেখো পরে আমাদের বের করতে বলছে ক্রয়কৃত মেশিনটি 75,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা দিয়ে যে মেশিনটা তুমি কিনছিলা সেই মেশিনটা যদি তুমি 75,000 টাকা বিক্রি করলে তখন তোমার মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা বের করি মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ। এই মূলধন জাতীয় আয় বা ক্ষতির পরিমাণ বের করতে গেলে তোমাকে মূলধন জাতীয় প্রাপ্তি আর এই মেশিনটি কিনতে আসলে কত টাকা ব্যয় হয়েছে সেটা তোমাকে বের করে দিতে হবে। তো আমরা শুরু করি আমাদের গ নম্বর অঙ্কটা। মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা হলো। আমাদের দুইটা টাকার ঘর দিয়ে আবার ঘর টানতে হবে। বিবরণ টাকা। তো প্রিয় শিক্ষার্থী আমাদের বের করতে বলছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তাহলে মূলধন জাতীয় আয়ের পরিমাণ বের করতে গেলে তোমাকে আগে চিন্তা করতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি কত। তাহলে মেশিনকে তুমি যত টাকা বিক্রি করবা সেটা তোমার মূলধন জাতীয় কি? প্রাপ্তি। তাহলে মেশিনকে কত টাকা বিক্রি করলা? 75,000 টাকা, এটাই তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি মেশিন বিক্রয়। মেশিনটির বিক্রয় মূল্য। তাহলে মেশিনটির বিক্রয় মূল্য আমাদের কত টাকা ছিল? 75,000 টাকা। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি মেশিনটির বিক্রয় মূল্য কত টাকা? 75,000 টাকা। তাহলে এই মেশিনটি 75,000 টাকা বিক্রি করতে গেলে আসলে আমরা ক্রয় করতে কত টাকা খরচ হচ্ছে সেটা আমরা বের করি। তাই আমরা লিখব মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই মেশিনটি আমরা কিনছিলাম কত টাকা দিয়ে? 50,000 টাকা। তাহলে মেশিনের ক্রয় মূল্য, মেশিনের মূল্য আমরা কিনছিলাম 50,000 টাকা দিয়ে মেশিন। এই মেশিনটি বসাতে গেলে আমাদের খরচ হয়েছিল যার নাম সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত টাকা? 5,000 টাকা। কারণ সংস্থাপন ব্যয় মেশিনটার মূল্য বৃদ্ধি করে দেয়। সংস্থাপন ব্যয় 5,000 টাকা। এবং এই মেশিনটি পরিবহন করে আমরা আনছি। পরিবহন করে আনতে গেলে যে ব্যয়টা হয় সেই ব্যয়টাও মেশিনের মূল্যটা বৃদ্ধি করে দেয়। তাই পরিবহন ব্যয়।
তাহলে পরিবহন ব্যয় আমাদের কত টাকা ছিল? 4000 টাকা। তাহলে দেখো আমাদের কত হয়? 59,000 টাকা। তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পাইছি 75,000 টাকা। ওই মেশিনটি 75,000 টাকা বিক্রি করতে যাচ্ছি, আসলে মেশিনটি কিনতে আমার ব্যয় হয়েছিল কত টাকা? 59,000 টাকা। তাহলে এই যে পার্থক্য হলে আমরা কি বলবো? যে মেশিনটি লাভ হয়েছে। কারণ 59,000 টাকা মেশিন তুমি 75,000 টাকা বিক্রি করছো, অবশ্যই বেশি মূল্যে বিক্রি করছো, তাহলে তোমার লাভ হয়েছে। লাভ বলতে আমরা বলবো সেটাই হলো মূলধন জাতীয় আয়। সুতরাং মূলধন জাতীয় আয় কত? 75,000 বিয়োগ 59,000। আমরা বিয়োগ করে দিতে কত হয়? 75,000 বিয়োগ 59,000 16,000। তাহলে আমরা মেশিনটি বিক্রি করে কত টাকা লাভ করছি? 16,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশা ব্যক্ত করে আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।